আজকে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সেটি আমাদের ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই বাস্তবতা প্রযোজ্য। তাদের কেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আত্মহত্যা করছে। আমাদের ছাত্র জীবনে আত্মহত্যার ঘটনা এত বেশি ঘটতো না। ঘন আমি নিজে ইউনিভার্সিটি রিপোর্টার ছিলাম। আমার স্পষ্ট মনে আছে। আমি ইউনিভার্সিটি রিপোর্টিং করতাম। ইউএনবি, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। তার আমি ঢাকা ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ছিলাম। আমার মনে আছে যে আমাদের ওই সময়টা অর্থাৎ ২০০১ সাল থেকে যদি ২০০৭ পর্যন্ত ধরি, লম্বা সময় আমাদের হলে থাকতে হয়েছে সেশন জটের জন্য। ওই সময়টা আমি কয়েক বছর ইউনিভার্সিটি রিপোর্টিং, পরবর্তীতে আওয়ামী লীগ বিটও আমি কভার করেছি ওই সময়টায়। ফলে লম্বা সময়ে আমি কিন্তু আত্মহত্যার তেমন নিউজ আমি কভার করিনি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে গত ৮-১০ বছরে, যদি আমি ব্যক্তিগতভাবে বলি, এটা নাথিং রিসার্চ রেজাল্ট বাট অবজারভেশন, আত্মহত্যার পরিমাণ অনেক বেড়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ৪৪ ব্যাচের ৪৪তম আবর্তনের ছাত্র, ইংরেজি বিভাগের, এবং আমি যতটুকু খোঁজ নিলাম, খুব মেধাবী এবং তার বিভিন্ন পাবলিকেশনও আছে, অর্থাৎ রিসার্চ জার্নালে তার পাবলিকেশনও ছিল। এই একটা ছেলে, সে আত্মহত্যা করেছে। তারপরে কয়েকদিন আগে আরেকটা ছেলে, ঈদের ছুটির ওই সময়টাতে, সে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে তার সে সে রানিং স্টুডেন্ট, তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তো এটা শুধু যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটছে তা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনন্য গাঙ্গুলি, এই নামটা আমি বেশি মনে রাখতে পারি, কারণ এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ফার্স্ট হওয়া ভর্তি পরীক্ষায় একটা ছেলে, অনন্য গাঙ্গুলি, সেও মনে হয় ইংরেজির ছাত্র, সে আত্মহত্যা করেছে। আমরা যদি আরো পেছনে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, তার নাম মনে নেই আমার, হলের এফ রহমান হলের, গত কয়েক বছর আগের ঘটনা, সে আত্মহত্যা করেছিল। সে খুবই গরিব ঘরের সন্তান ছিল এবং সে বিজনেস ফ্যাকাল্টির, এবং বলা হচ্ছিল যে সে নাকি তার ডিপার্টমেন্টের বা তার ব্যাচের অন্যান্যদের সাথে ঠিক তার ম্যাচ করছিল না, অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। নানান কারণে ছেলেটা হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এরকম অনেক ঘটনা। আমরা যেখানে থাকি সেখানে এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে হয় ম্যানেজমেন্টের, সে ছাদ থেকে লাফ দিয়ে ১০ তলা ভবনের উপর থেকে সে আত্মহত্যা করলো। এখন আমাদের স্টুডেন্টরা আত্মহত্যা করছে, এটা নিয়ে আমরা মানে এই রাষ্ট্র, এই সমাজ, আমরা মানে খালি শিক্ষক না, এই সমাজ, এই রাষ্ট্র, আমরা কতটুকু ভাবছি? আসলেও কি আমরা সমাধান চাচ্ছি বা সমাধান করতে চেয়েছি কখনো, বা জানতে চেয়েছি কখনো সিরিয়াসলি? এটা শুধু ওই হলের বিষয় না, বা এটা শুধু ওই পরিবারের বিষয় না, হ্যাঁ, বা এটা শুধু ওই ডিপার্টমেন্টের বিষয় না, কোনো শিক্ষক সমাজের বিষয় না, শুধু এটা টোটাল এন্টায়ার স্টেট মেকানিজম, স্টেট কালচার, সোসাইটি, হ্যাঁ, স্টেট কালচার। যে আমাদের এখানে কি আমরা এমন কোনো সমাজ, এমন কোনো রাষ্ট্র আমরা এখানে কায়েম করেছি যে এই রাষ্ট্রের মধ্যে আমাদের সন্তানরা তারা সঠিকভাবে বেড়ে উঠছে না, বা কি বলে বেঁচে থাকার যথেষ্ট কারণ খুঁজে পাচ্ছে না। আমরা কি এমন একটা বাংলাদেশ গড়েছি যে আমাদের এই যে স্টুডেন্টরা, হ্যাঁ, এরা হলো সবচেয়ে শক্তিশালী স্টুডেন্টরা, এরা সবচেয়ে মেধাবী, এদের চোখের জ্যোতি সবচেয়ে বেশি, এদের ব্রেন সবচেয়ে শার্প, এদের গায়ে সবচেয়ে বেশি শক্তি, অর্থাৎ সব দিক থেকে তারা হলো বেস্ট হিউম্যান বিং এই সময়টা, যৌবন, তারুণ্য। আমরা মানে কিন্তু আমি না, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, মানে এটা এন্টায়ার স্টেট মেকানিজম। আমি বলছি যে আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা, সামাজিক যে ব্যবস্থা, সেখানে কি এমন কোনো পরিবেশ তৈরি হয়েছে যে পরিবেশে আমাদের স্টুডেন্টরা কখনো গিয়ে হাঁপিয়ে উঠছে, তারা আর বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছে না? এটা নিয়ে তো ভাবতে হবে। যে আত্মহত্যা করে তাকে দোষ দেওয়া যাবে না, হ্যাঁ, সে তো করেই ফেলেছে, সব শেষ করে ফেলেছে। হি অর শি হ্যাজ কিল্ড হিমসেলফ অর হারসেলফ, শেষ তার লাইফ। তাকে দোষ দিয়ে বা সে কেন করলো, সে কেন এটা করতে পারতো, ওইটা করতে পারতো, আমরা অনেক সাজেশন দিতে পারি, হ্যাঁ,
এখানে কি তার বন্ধুদের কোনো দায় আছে কিনা, তার শিক্ষকের কোনো দায় আছে কিনা, এই সমাজের, এই রাষ্ট্রের দায় আছে কিনা? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলাপ করতে পারি, আলাপ করা উচিত। ঠিক ওই সময় আমরা তো এমনও দেখেছি যে একজন ব্যক্তি এই ঢাকা শহরেই, যিনি কিনা ফেসবুকে লাইভে এসে করোনা কালে, ওই যে একজন নায়কের শ্বশুর, লাইভে এসে তিনি আত্মহত্যা করেছেন, লাইভে এরকম দিয়ে পিস্তল দিয়ে ঠিকিয়ে, কেউ তাকে বাঁচাতে যায়নি। আমার কথা হলো যে আমরা শিক্ষক হিসেবে, বন্ধু হিসেবে, প্রতিবেশী হিসেবে, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে, এই রাষ্ট্রের সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে, এই রাষ্ট্রের ক্রীড়া মন্ত্রী হিসেবে, এই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে, সাংবাদিক হিসেবে, ইমাম হিসেবে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করছি কিনা, সচিব হিসেবে, বড় কর্মকর্তা হিসেবে, রাষ্ট্রের নীতি নির্ধারক হিসেবে আমরা আমাদের যার যার দায়িত্ব পালন করছি কিনা, এবং আমরা যে কালচার বাংলাদেশে তৈরি করেছি সবাই মিলে, এত শান শৌকতের মধ্যে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য সঠিক পরিবেশ তৈরি করতে পেরেছি কিনা, এটা আমার প্রশ্ন। আমি কথা বোঝাতে পারছি না, এখানে নানান গল্প আসবে, এখানে নানান কথা আসবে, কিন্তু আমরা ভাবছি কিনা যে কেন এই ছেলেটা আত্মহত্যা করলো, কেন? আমরা যথেষ্ট পরিমাণে চিন্তা করছি কিনা, সরকার, রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সব বিশ্ববিদ্যালয়, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, সব বিশ্ববিদ্যালয়ের একই সমস্যা। কেন হচ্ছে এরকম? কেন হচ্ছে? এটা শুধু ওই ইংরেজি বিভাগ, জার্নালিজম, হ্যাঁ, বাংলা, আরবি, ফার্সি বিভাগ, আইবি, বিবিএ তার বিষয় না। এটা নিশ্চয়ই কোনো সামাজিক কারণ আছে। আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে খুব প্রেসারে ফেলে দিয়েছি? আমাদের আমলাতন্ত্র, আমাদের আমাদের যে আমলাতান্ত্রিক ব্যবস্থা, আমরা কি তাদেরকে মর্যাদার সংকটে ফেলে দিয়েছি? তাদেরকে সম্মানের সংকটে ফেলে দিয়েছি? আমরা কি তাকে বাধ্য করছি কিনা যে জীবনে একটা কিছু হতেই হবে? এটা ভাবতে হবে। না, আমি ইউনিভার্সিটির টিচার, আমার চলছে না। আমি হাই স্কুলের টিচার, আমার চলছে না। প্রাইমারি স্কুলের টিচার, আমার চলছে না। আমাকে যেভাবে হোক ম্যাজিস্ট্রেট হতে হচ্ছে কিনা, আমাকে যেভাবে হোক আমি এএসপি হতে পেরেছি কিনা, আমি ফরেন ক্যাডারে যেতে পেরেছি কিনা, আমার কি গাড়ি আছে? আচ্ছা, আমার যদি গাড়ি থাকে, 20 লক্ষ টাকা দামের গাড়ি আছে, তাহলে আমার 1 কোটি টাকা দামের গাড়ি নাই কেন? হ্যাঁ, আমার একটা ফ্ল্যাট আছে ঢাকা শহরে, আমার আরো 10টা ফ্ল্যাট নাই কেন? আমাদের ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে আমরা খুব চাপের মধ্যে ফেলে দিয়েছি কিনা সবাই মিলে, এটা নিয়ে সবাই একটু ভাববেন। এই ভাবাটা অন্তত একটা কাজ, আমাদের কাজ। আমাদের ছেলে মেয়েদেরকে তো বাঁচাতে হবে, আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনতে হবে। আপনারা বলবেন যে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি। সবাইকে আল্লাহ শান্তি দিন, আল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।